নমস্কার, কেমন আছেন সবাই? সুপ্রিয়ার ঘর কন্যা একটা ভিডিওতে সবাইকে স্বাগত। সকালবেলা যাবতীয় যা কাজ থাকে সবগুলো সেরে এখন বসছি একটু কাগজ কলম নিয়ে। এই মাসের বাজার করা হয়নি, মাসটা কিন্তু চলে গেছে, অর্ধেক মাসের পেরিয়ে গেছে, তারপরে বাজার করা হয় না। যাই হোক, অনেক ঝামেলার মধ্যে ছিলাম বিদায় আমি লিস্ট দিতে পারি নাই তাকে, আর সেও আনেনি। টেনে টুনে এই কদিন একটু চলতেছিলাম, এখন আর টেনে চালানো যাবে না, তার জন্য আজকে লাগবেই কিছু জিনিস। তার জন্য আমি লিখে রাখতেছি যাতে যে কোনো সময় তাকে দিলে সে নিয়ে আসতে পারে। কিন্তু এই লিখতে এসে একটা ঝামেলায় পড়লাম। অন্য সময় যেটা শেষ হয়ে যায় লিখে রাখি, বাট এবার লেখা হয় নাই, তাই মনে করে করে ভেবে চিন্তে লিখতে হইতেছে। ভুলেই যাচ্ছি বারবার কি লাগবে কি লাগবে। যাই হোক, এখন সব থেকে আগে যেগুলো দরকার সেগুলো লিখতেছি, বাকিগুলো পরে দেখা যাবে। উপাস থেকে মা বলতেছে যে তোমার কি হলো। মা মূলত পূজা দেয়, কিন্তু ওনার বাকি কাজগুলো তো আমাকে একটু গুছিয়ে দিতে হয়, নতুবা পারে না। সকালবেলার পুজোটা, দুপুরবেলার পুজোটা মা দিচ্ছে, কিন্তু শীত পড়ে গেলে না আর মাকে পুজো দিতে দেবো না সকালে, কারণ অনেক বেশি ঠান্ডা পড়ে, উনি অত ঠান্ডা উঠতে পারে না। দেখেন না, খুব দ্রুতই এবার চলে আসলো ঘরের দোরগোড়াতে শীত। এখন আস্তে আস্তে শীতের কাপড় চোপড় বের করতে হবে, মায়ের কম্বল, আমার ল্যাপ, এসব রোদ্দুর দিতে হবে। কবে হবে কে জানে এসব। আমি যে ট্রেন রেলের এখানে হাঁটতে আসি, এখানে আসলে তো ভালোই লাগে। এখানে লোকজন হাঁস, মুরগি, পাখি এগুলো পালন করে, বেশ একটা গ্রাম গ্রাম ফিল হয়। কারণ এই ট্রেন লাইনের পাশে তো অনেক ধরনের মানুষ থাকে, তো এক একজনের জীবনযাত্রার মান এক এক রকম হয়, তার জন্যই বললাম। আর এখানে একটা বড় ফাঁকা মাঠ ছিল, বাট সেইটা এখন কনস্ট্রাকশনের কাজ চলতেছে, ওই জায়গাটা হয়তো ভরে যাবে, একটু তো প্রবলেম হবেই আমার হাঁটায়, কারণ ওই জায়গাটা অনেক বড় ফাঁকা একটা জায়গা, ওইটা 2 রাউন্ড দেবেন অনেকখানি হয়ে যায়। এখন বড় বিল্ডিং হবে, কোনো খালি জায়গা তো এখন আর বাকি থাকতেছে না, সব জায়গায় না শুধু উঁচু উঁচু বিল্ডিং হচ্ছে। বাইরে হাঁটতে যাওয়ার আগে আমি এক গ্লাস গরম জল খেয়ে যাই, আর এসে যদি একটু সময় থাকে, মনটা ভালো থাকে, মাথাটা যদি ব্যথা করে, তাহলে আমি মাঝে সাঝে একটু ব্ল্যাক কফি খাই। আমার কফি একেবারেই সাদামাটা থাকে। তারপরে সকালে খাওয়া দাওয়ার ব্যবস্থা করতেছি। এই খইগুলো আগেই নিয়ে আসা হয়েছিল, বেছে রেখে দিয়েছিলাম। তো মা সকালবেলা রুটি খেতে একদমই পছন্দ করে না, তার জন্য খইয়ের মোয়া করে রাখলাম, এখান থেকে নিয়ে খেতে পারবে। আর বেশি একটু গুড় ছিল, সেটাকে সুন্দর করে আমি গুছিয়ে রাখলাম যাতে কোনো ঝামেলা না হয়। তারপরে না দুপুরে রান্নার ব্যবস্থাটা করতেছি, কারণ আমাকে একটু বের হইতে হবে। আর এই রান্নাটা করতেছি একজনের ভিডিও দেখছিলাম, সেখান থেকে। গাঠিগুলো সিদ্ধ করতে দিছি, অনেকেও ছড়া বলে, আমরা কচুর গাঠি বলি। তার পাশাপাশি দেখতেছি যে মশলাগুলো শেষ হয়ে গেছে, তাই জারগুলো ফিল আপ করে নিলাম। আর অনেক তিতির ডোগা হয়েছে, তার জন্য মনে চাইলো একটু তিতির ডোগা আনি। মা বলতেছে যে আলু দিয়ে একটু ফ্রাই করে দাও, তো মায়ের জন্য আলু দিয়ে ভাজি করব। আমি কোনো সময় এক সময় এনে আমি মাছ দিয়ে তরকারি খাবো, মাছ দিয়ে তরকারি আমার বেশি পছন্দ হয়। ব্যাস, আলু গাঠিগুলো সিদ্ধ হয়ে গেছে, ছাড়িয়ে নিছি। রান্নাটা খুব সহজ, বরিশালের এক আপুর ভিডিও দেখে আমি রান্নাটা দেখছিলাম। সে একটু অন্যভাবে করছিল, পেঁয়াজ রসুন দিছিল, যেহেতু আমি পেঁয়াজ রসুন দিব না, তার জন্য আমিও সাধারণভাবে করতেছি। এখানে চিংড়ি মাছ দিছি, আর সরিষা আর রাঁধুনির ফোড়ন দিয়ে গাঠিগুলো গরম জলে দিয়ে যখন একটু নরম হয়ে আসবে, তারপরে গুড় দিলাম। এটা কিন্তু টক টক হবে, খেতে দারুণ লাগবে খেতে। জলপুইও দিছি আমি। ব্যাস, আমার রান্নাবান্না শেষ হয়ে গেছে। দুপুরে খেয়ে দিয়ে রেডি হয়েছি, একটুখানি বের হব, কয়েকটা টুকিটাকি কাজ আছে, দেখি কতটা কি করে আসতেছি পারি আর কি। আমার শাশুড়ির একটা ইম্পর্টেন্ট কাজ, সেটার জন্য মূলত যাওয়া। চলুন বের হই, নতুবা এখন তো আবার দিন ছোট হয়ে গেছে, সব কাজ সেরে আসতে পারবো না। বের তো হয়ে গেছি, একটু যাওয়ার দরকার ছিল পাশের বাড়ি। আমার একটা কাকা আছে, এই আমাদের সামনে দোকানদার, ওনার বাবা মারা গেছে,
তো যাওয়ার মতো টাইম পেলাম না, বাড়িতে কাজ বাজ, আবার গেস্ট আসছিল মাঝখানে। মা যাইতে চাইছিল, মা শরীর অসুস্থ, টাকা কেমনে পাঠাই। ভোরবেলা স্যারে গেছিল, বাট আমি চাইছিলাম যাব, সেটা আর হয় না। দেখি অন্য এক সময় যে একটু দেখা করে আসবো। কি জানেন, তাড়াহুড়ো করে সব কাজগুলো করলাম, তার মধ্যেখানে আমি না কেচিটা নিতে ভুলে গেছি। কেচির দোকানে যাই দেখি ব্যাগের মধ্যে পড়ি, আর এত তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায়, সব কাজগুলো করেও সারতে পারিনি। মায়ের কাজগুলো করেই আসছি, তাই হুড়মুড়িয়ে তাড়াতাড়ি চলে আসছি। আবার আজকে কি একটা জনসভা হচ্ছিল, এত বেশি মানুষজন, কোথাও কোনো ভিডিও করতে পারিনি। আমি একটু এসে ঢুকছিলাম সমবায় মার্কেটে, ওখান থেকে একটু টুকটাক কাপড় কিনছি। দুইটা কাপড় পছন্দ হয়েছে। অ্যাকচুয়ালি আমি কাপড় কিনবো এই উদ্দেশ্যে যাইনি, আমি গেছি, যাওয়ার পরে একটু ভালো লাগছে, দুইটা দোকান দেখছি, এর জন্য নিছি। কখনোই আমি কাপড় কিনতেই হবে এই উদ্দেশ্যে গেলে না, আমার কাপড় পছন্দ হয় না কখনো। আমার রাতে একটু রান্না আছে, দুপুরবেলা তো ফাঁকি বাজে রান্না করছি, সেটা দিয়ে তো আর হবে না, স্যার যে মানুষ চেতে যাবে। তো ফ্রিজে অনেকখানি বড় মাছ আছে, ওই মাছটার একটা সদ্গতি করতে হবে, নতুবা ওটা শেষ হবে না। আর ভালো লাগে না বড় মাছ খেতে খেতে। আমি মাছ পছন্দ করি, তার মানে অনেক যে খাবো তা কিন্তু না। আমি যখন গেছি, যাওয়ার সময় যে আমি লিস্টটা করলাম সকালে, সেটা দোকানে দিয়ে গেছি। উনি সব রেডি করে রাখছিল, আমি আসার সময় নিয়ে আসছি। সকালের তো একেবারে ধোকাবাজির রান্না, টক রান্না করছি আর তিতির ডুবা রান্না করছি, এদিকে তো সারের হবে না। ফ্রিজে অনেক বড় মাছ রয়ে গেছে, কি করবো আর সেটা, তার জন্য খুঁজে খুঁজে বের করছি যে ফ্রিজটা আমার খালি করতে হবে। এটা দিয়ে একসময় একটু কাটলেট বানিয়ে রাখবো, এটা ভেবেছিলাম আগেই, কিন্তু আজকে সেটাই করলাম। ব্যাস একটু আগে বাইর করে না রাখলে বরফটা তো আর ছুটবে না। সরি গো, কি যেন একটু হয়েছে, কথা বলতে গেলে বারবার বেঁধে যাচ্ছে, জানি না, একটু অ্যাডজাস্ট করে নেবে প্লিজ। তুমি বড়ো মাছগুলোকে এখানে একটু ভিজিয়ে রাখছি, এটাকে দিয়ে আমি সাধারণভাবে যে কাটলেটটা করা হয় সেটা, সবার কাটলেট কিন্তু অনেক সুস্বাদু হয় আমি জানি, যেহেতু পেঁয়াজ রসুন অ্যাড করা হয়, কিন্তু আমি যেটা বানাই সেটাও কিন্তু খুবই ভালো লাগে। আমার একটু লেট হয়ে গেছে, ছাড়ে না, এই ফাঁকে চলে আসছে, সে আমাকে ওখান থেকে ডাক দিচ্ছে। আর সে যেহেতু সারাদিন পরে আসে, যখন যেটা থাকে আমি সেটা করি। তা আমি বাজার সদা যখন নিয়ে আসছিলাম, তখন নিয়ে আসছিলাম একটা ব্রেডের প্যাকেট। সে ব্রেড শেকা অনেক বেশি পছন্দ করে, তার জন্য আমি একটু চা করতেছি, তার সাথে ব্রেডটা করতেছি। জানেন, এখানে না খুঁজতেছিলাম যে চিনি ছাড়া যে ব্রেডটা হয় সেটা পাওয়া যায় কিনা, কিন্তু এখানে পাওয়া যায় না। তো কী আর করার, একটু একটু চিনি খেলে তার আর কী আর হবে, কিছু করার নাই যেহেতু। তাই আমি আদা দিয়ে চাটা করে নিছি আর দুইটা ব্রেড সেকে নিছি। সেটা খুব পছন্দ করে খাবে, জানেন, সে চিকেন হলেও না এতটা ভালোবেসে খাবে না, আপনারা কল্পনা করতে পারবেন না তার কতটা পছন্দ। সে যেহেতু চা খাচ্ছে, আজকে দুনিয়ার বক্স, মানে ফ্রিজে যে বক্সগুলো রাখি, ফ্রিজের মধ্যে যেসব জিনিস রাখা হয় সেই বক্সগুলো সব ধুইছি। এর মধ্যে থেকে ব্রেড রাখার দুইটা বক্স, আমার দুটায় না রাখলে হয় না, যেহেতু বড় একটা ব্রেডের আনি, একটা মোটা আর একটা পাতলা ধরনের। এই দুটো আমাকে খুবই হেল্প করে, কারণ অনেক বেশি ব্রেড তো একসাথে আমরা খেতে পারি না, যেহেতু মানুষ আমরা দুজন, তো এর মধ্যে দিয়ে একটু ম্যানেজ করে রাখি। পাশাপাশি মাছটা যেহেতু বরফটা ছুটে গেছে, তো ওটাকে আবার একটু চুলার উপরে বসাই দেবো। আমি খুব সিম্পলভাবেই করব, আজকে শেয়ার করব না, কারণ আমার অনেক বেশি কাজ আছে এখনও। তো আমি যে ফ্রাই প্যানে এটা ভাজলাম, ব্রেডটা ভাজলাম, সেটার মধ্যেই একটুখানি জল আর লবণ আর হলুদ দিচ্ছি, আর এই মাছগুলোকে একটুখানি ভাপিয়ে নেব, তারপর বাদ বাকি কাজগুলো করব। আর এখানে বাজারটা নিয়ে আসছিলাম, সে বারবার বলতেছিল যে একটু মিলিয়ে দেখো, অনেক সময় না মিস হয়ে যায় কোনটা আনবে কি না আনবে। তো রেগুলার যেগুলো লাগবে সেগুলো কি নিয়ে আসছি, বাকিগুলো পরে দেখা যাবে, এগুলোকে এখন ঠিকঠাক করে রাখি। যাই হোক, চলুন তাহলে ভিডিওটা আজকের মধ্যে এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর ভিডিও সম্পর্কে কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরবর্তী আরও একটা ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন।